ঘাটাল মহকুমা কার্যালয় সম্মুখ প্রাঙ্গণে প্রার্থনা সভার আয়োজন। দেখছেন বিকাশ খবর, আমি আপনাদের সঙ্গে সানিজুল হক। আজ 30শে জানুয়ারি বিশ্ব কুষ্ঠ সম্প্রীতি এবং জাতির জনক মহাত্মা গান্ধীর মহাপ্রয়াণ দিবস। তাই প্রতি বছরের ন্যায় এবছরও এই দিবস উপলক্ষে ঘাটাল মহকুমা শাসক কার্যালয় সম্মুখ প্রাঙ্গণে একটি বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। এই প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন সম্মানীয় ঘাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহোদয়। উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক মাননীয় তন্নেশ্রী মাঝি মহাশয়। উপস্থিত ছিলেন সম্মানীয় ঘাটাল এসডিপিও মাননীয় অনিমেষ সিংহ রায় মহাশয়। ছিলেন ঘাটাল পৌরপিতা মাননীয় তুহিন কান্তি বেরা মহাশয়। ছিলেন বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের ধর্মগুরু মহাশয়গণ সহ অন্যান্যরা। জানা যায় জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পমাল্যদানের মধ্য দিয়ে এই প্রার্থনা সভার সূচনা হয় এবং শান্তি সম্প্রীতি এবং সৌহার্দ্যের ঐতিহ্যময় সম্প্রীতি দিবসের মহাত্মা গান্ধীর স্মৃতিচারণার উদ্দেশ্যে প্রার্থনা সভায় আগত বিভিন্ন সম্প্রদায়ের ধর্মগুরু মহাশয়গণরা তাদের ধর্মীয় শ্লোক ও বক্তব্য উপস্থাপন করেন। শুধু তাই নয়, প্রার্থনা সভার অন্তিম লগ্নে জাতির জনক মহাত্মা গান্ধীর আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে 1 মিনিট সাইরেন বাজিয়ে মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক মাননীয়া তন্নেশ্রী মাঝি মহাশয়া প্রার্থনা সভার পর্ব সমাপ্ত করেন। সমস্ত প্রশংসা সমস্ত সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আজকে প্রার্থনা সভায় অংশগ্রহণ করলেন। আমাদের প্রার্থনা সভা আমরা এখানে সমাপ্ত করছি। এই বিষয়ে সম্মানীয় ঘাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহোদয় কি বললেন শুনে নেব। স্যার, আজ মহাত্মা গান্ধীর মহাপ্রয়াণ দিবস, এ সম্পর্কে আপনি কি বলবেন? আজকে আন্তর্জাতিক অহিংসা দিবস, মহাপ্রয়াণ দিবস মহাত্মা গান্ধী। এই উপলক্ষে আমাদের ঘাটাল প্রশাসনের পক্ষ থেকে একটি সর্বধর্ম সম্মেলনের আয়োজন করা হয়েছে, কারণ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। এবং গান্ধীজি সর্বধর্মের প্রতি একটা সম্মান রাখতেন এবং তিনি নিজে খুব একটি সন্ন্যাসীর মতো জীবন পালন করতেন। যেহেতু তিনি সর্বধর্ম সম্মেলনে যাওয়ার পথে মিন্ট হাউসের সামনে মারা যান, তার জন্যই আজকের এই আয়োজন। প্রত্যেক বছরই এই আয়োজন হয়, আমরা সবাই অংশগ্রহণ করি। বিভিন্ন ধর্মের আমাদের এই মহকুমায় যারা আছেন তাদেরকে আহ্বান জানানো হয় এবং আমরা সবাই নিজেদের মধ্যে আলোচনা করি গান্ধীজিকে নিয়ে। খুব শান্তিপূর্ণ একটি শোকের পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠানটা আমরা পালন করি। এই বিষয়ে ঘাটাল তথ্য সংস্কৃতি আধিকারিক মাননীয়া তন্নেশ্রী মাঝি মহাশয়া কি বললেন শুনে নেব। ম্যাম, আজ জাতির জনক মহাত্মা গান্ধীর মহাপ্রয়াণ দিবস, এ সম্পর্কে আজকে 30শে জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীর মহাপ্রয়াণ দিবস। আমরা প্রত্যেক বছরের মতো এবছরও মহকুমা শাসকের কার্যালয়ের সামনে একটা প্রার্থনা সভার আয়োজন করেছিলাম। রামধন পরিবেশনা হয়েছিল, প্রতিকৃতিতে মাল্যদান পুষ্পার্ঘ্য প্রদান সহ 4 ধর্মের 4 জন মানুষ এসেছিলেন। তারা সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন। তার সঙ্গে আজকে ওয়ার্ল্ড লেপ্রসি ডে অর্থাৎ বিশ্ব কুষ্ঠ দিবস, সেই সংক্রান্ত কুষ্ঠ বিষয়ক কিছু আলোচনাও আজকে প্রার্থনা সভায় হয়েছে। সব মিলিয়ে একটা সুন্দর প্রার্থনা সভা আমরা সকালবেলা আয়োজন করেছিলাম। সবাই কত সকাল বেলা উঠে ঠাকুর নাম চিন্তন করে ভাই, যত বি এসে যত বি পারে সব থেকে ভালো আছে ঠাকুর নাম চিন্তন করা। তে যতক্ষণ মনে দেয়া আসেনি ততক্ষণ আপনি ধর্মক হতে পারবেন। মন থেকে প্রথমে দেয়া আসা দরকার। আমাদের সনাতন মত কি বলছে, মনে যতক্ষণ দেয়া নেই ততক্ষণ আমরা ধর্মক হতে পারেন। কেন? আমরা মনে ভালোভাবে দেয়া এসে যায়, সবাই এক সমান বুঝতে পারে, জীব জন্তুকে হেল্প করতে পারে, তারই আমাকে সবাইকে ভালোবাসতে হবে। সেই জন্য এই সংসারে আসলে আমরা সফল হয়ে এখন খ্রিস্টান ধর্ম সম্পর্কে কিছু কথা বলার জন্য আমি
সুস্মিতা পোড়া মহাশয়াকে অনুরোধ করছি। যে অহিংসার বিষয়ে সে বিষয়ে আমি বলতে চাই কিছু কথা। প্রথম যে হিংসা কোথা থেকে শুরুয়াত হয়েছিল, কোথা থেকে এই হিংসা জন্ম নিয়েছিল, সে বিষয় থেকে আমি কিছু বলতে চাই। তো ঈশ্বর যখন পৃথিবী আকাশমণ্ডল সৃষ্টি করেছিলেন, তারও অনেক আগে তিনি যে স্বর্গরাজ্যে থাকেন, যেটা আমরা কখনো পরিকল্পনা করতে পারি না, এত সুন্দর সে জায়গা, সে সৃষ্টি করেছিলেন স্বর্গদূত। তো সেই যে প্রধান স্বর্গদূতকে সৃষ্টি করেছিলেন তার নাম ছিল লুসিফার। وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين صدق الله العظيم। সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সে মহান প্রভুর জন্যে, যে প্রভু আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দেন সকলের সঙ্গে মিলেমিশে থাকার জন্য। যে প্রভু তার সমস্ত নিয়ামত দিয়ে সমস্ত জিনিস সৃষ্টি করেছেন মানুষের উপকৃত করার জন্য, আর মানুষকে সৃষ্টি করেছেন খালি করে সে প্রভুর কাছে তার বিপদে প্রিয় হতে পারে। সেই জন্য সে মহান প্রভু আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন যে একে অপরের মিশে থাকা, একে অপরের সঙ্গে মিলেমিশে থাকা। আর বলেছেন দুনিয়াতে বিচার, একদম দুনিয়া যেরকম বিচার নয় যে জায়গায় কারা আছে, বেদ আছে, বাইবেল আছে, কোরআন আছে। এরা শুনে শুনে যাদের অনুভব যারা করেছিলেন সেই সব মহাত্মগণের অনুভবের কথা লিখে নিয়ম কানুনগুলো যেমন তৈরি করতে চাওয়া হলো, যেগুলো বিমূর্ত ধারণা, সেগুলো কিছু কাহিনী যোগ না করলে বিমূর্ত ধারণাটা আমরা হৃদয়ঙ্গম করতে পারবো না। কতগুলো ওই বিপরীতের সূত্রের মধ্যে সেই সূত্রগুলোকে বিশ্লেষণ করতে গিয়ে হাজার হাজার বই হয়ে গেছে। সেইটা নিয়ে যখন আমরা তুলে শেষ সিদ্ধান্তে যাবো, সেই সিদ্ধান্ত হত্যা হচ্ছে তার মন এবং বাক্যকে যদি আমার আদর্শের কাছে, অর্থাৎ আল্লাহ বলুন, বড় বলুন, ভগবান বলুন, যাই বলুন, আর কৃষ্ণ বলুন, ঈশ্বর লাভী মানুষ বলুন, সর্বশ্রেষ্ঠ